ভারত পাকিস্তান সংঘাতের সবশেষ খবর এবং এ নিয়ে আরো আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তৌহিদুর রহমান। তৌহিদ, পেহেলগামের সন্ত্রাসী হামলা দিয়ে শুরু, কি মনে হচ্ছে ভারত পাকিস্তানের যে সংঘর্ষ সেটি কোন দিকে যাচ্ছে? মুক্তি, আপনি যদি লক্ষ্য করেন বুধবার রাতে যখন অপারেশন সিন্দুর নামে ভারত পাকিস্তানে আক্রমণ চালায়, এর 3 দিন পরে এসে এই 3 দিনের মধ্যে যে সংঘাত উত্তেজনা চলেছে সেই সংঘাত উত্তেজনা কিন্তু উভয় পক্ষ থেকে করা হয়েছে এবং 3 দিন পরে এসে কিন্তু বুনিয়ানুল মারসুস নামে আজ ভোরবেলা হচ্ছে পাকিস্তান ভারতের ভূখণ্ডে যে আক্রমণের নাম দিয়েছে বুনিয়ানুল মারসুস, সেই নামে যখন আক্রমণ শুরু করেছে নিঃসন্দেহভাবে হচ্ছে যখন পাল্টা আক্রমণ চালালো পাকিস্তান, এর মধ্য দিয়ে কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘাত উত্তেজনা সেটা কিন্তু ঊর্ধ্বমুখী আমরা বলতেই পারি এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরও কিন্তু সেটি উঠে আসছে। এবং আপনি লক্ষ্য করবেন যে 6 তারিখ থেকে যখন হচ্ছে 6 তারিখ মধ্যরাত থেকে যখন অপারেশন সিন্দুর নামে ভারত আক্রমণ চালাচ্ছে, এর মধ্যে প্রতিদিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গভীর রাতে এবং ভোরবেলা হচ্ছে পাকিস্তান এবং ভারতের মধ্যে আক্রমণগুলো অনেক জোরালো ছিল এবং এই আক্রমণে কিন্তু উভয় পক্ষের দুই পরাশক্তিধর দেশের যে জম্মু কাশ্মীর সীমান্ত রয়েছে এবং আজাদ কাশ্মীর এলাকায় রয়েছে পাকিস্তানের, এই দুই সীমান্ত এলাকার মধ্যে কিন্তু অনেক বেসামরিক মানুষ এবং হতাহতের শিকার এবং ক্ষতিগ্রস্ত হওয়ার আমরা খবর পেয়েছি। কেসারেন শেকড় থেকে শিখরে। এবং এই যুদ্ধ উত্তেজনা যখন আজকে থেকে আরো ঊর্ধ্বমুখী, তখন এই অবস্থায় বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি এই হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির সংখ্যা কিন্তু আরো অনেক প্রকট আকার ধারণ করতে পারে। এখানে আমি একটু আপনাকে থামাতে চাই, আপনি যে বললেন যে বিশ্লেষকরা ধারণা করছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো প্রকট হতে পারে, সেই সূত্র ধরে বলতে চাই আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সন্ধ্যায় এবং একই সঙ্গে কিন্তু তিনি পাকিস্তানের যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক ন্যাশনাল কমান্ডো তাকেও কিন্তু ডেকে পাঠিয়েছেন। বিশ্লেষকরা কিছু সন্দেহ শঙ্কা করছেন যে যেহেতু পরমাণু বিশ্লেষককে প্রধানমন্ত্রী ডেকে পাঠিয়েছেন, সেখানে কোনো পরমাণু যুদ্ধ শুরুর কোনো শঙ্কাকে তারা করছেন, সেজন্য কি তারা এই ক্ষয়ক্ষতির পূর্বাভাসটা দিচ্ছেন? মুক্তি, আপনাকে একটা জিনিস ক্লিয়ার করি, সেটি হচ্ছে এখনো কিন্তু সংঘাত উত্তেজনার মধ্যে আছে উভয় পক্ষ। এক পক্ষ আক্রমণ চালাচ্ছে, অন্য পক্ষ প্রতিহত করছে এবং পাল্টা আক্রমণ চালাচ্ছে। এখনো কিন্তু কোনো পক্ষই যুদ্ধের যে আনুষ্ঠানিক ঘোষণা, সেই যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা এখনো কোনো পক্ষ থেকে আসেনি এবং কোনো আন্তর্জাতিক বিশ্লেষকরা যেটি এখন পর্যন্ত মনে করছেন যে এটির কারণে হচ্ছে সংঘাত উত্তেজনা যুদ্ধে রূপ নিতে পারে এবং এই যুদ্ধের কতদিন স্থায়ী হয় এবং সেই যুদ্ধের হচ্ছে থামানোর জন্য। এবং আপনি দেখতে পাবেন যে আজকে সকালে পাকিস্তানের সেনা প্রধান তিনি যে বিষয়টি বলেছেন যে এই যুদ্ধ শুরু করেছে ভারত, শেষ করবে পাকিস্তান। এর মধ্যে যে এই কঠোর একটি বার্তা, সেই বার্তার মধ্যে এই যখন পরমাণু যেই প্রধান আছে তাকে নিয়ে যে বৈঠকের বিষয়টি উঠে এসেছে, এর মধ্যে কিন্তু একটি কি বলে অনেক বড় ধরনের একটি যুদ্ধের শঙ্কা করা হচ্ছে। এখন আসলে পরমাণু যুদ্ধের দিকে উভয় দেশ যাবে কিনা সেটি এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। আচ্ছা তৌহিদ, আমরা কিন্তু জানি যে পাকিস্তান অর্থনৈতিকভাবে বেশ অনেক বছর ধরে স্থিতিশীল অবস্থায় নেই। সেই জায়গা থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যে ঋণ সহায়তা তারা পাচ্ছে, সেটা যদি পায়ও তাহলে সেটি আসলে পাকিস্তান কতটুকু কাজে লাগাতে পারবে? নাকি যেহেতু একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এই পুরো অর্থটাই তারা যদি সেখানেই ব্যয় করে ফেলেন, সেক্ষেত্রে তাদের অর্থনৈতিক অবস্থাটা আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? জি মুক্তি, আপনি যথার্থ বলেছেন যে পাকিস্তান যে অনেক দীর্ঘ প্রতীক্ষার পর ভারতীয় এখানে মাঝখানে ভেটো ছিল, IMF কে বিভিন্নভাবে করতে চেয়েছিল যে যাতে পাকিস্তানকে তারা ঋণ সহায়তাটি না দেয়। এর মধ্যে যখন এই যুদ্ধ উত্তেজনার মধ্যে IMF একটি ঋণ ছাড়ের যখন বার্তা দিয়েছে, এটি এই মুহূর্তে পাকিস্তানের জন্য অনেক সুখবর বলা গেলেও কিন্তু আসলে এই যুদ্ধ উত্তেজনার মধ্যে অর্থনৈতিক অস্থিরতা এবং এই যুদ্ধ সংঘাত অস্থিরতার মধ্যে এই IMF এর ঋণ আসলে পাকিস্তান তার দেশকে সমৃদ্ধ করার জন্য কতটুকু কাজে লাগাতে পারবে সেটি আমরা জানি না। কিন্তু এখানে যে বিষয়টি আমরা আরো বিভিন্ন প্রতিবেদনে দেখতে পাচ্ছি যে এই ভারত এবং পাকিস্তানের যুদ্ধ সংঘাতে উভয় দেশেরই যেই একটি আনুমানিক ক্ষতির ধারণা করা হচ্ছে, যদি এই সংঘাতটা 4 সপ্তাহ ধরে চলমান থাকে, এই 4 সপ্তাহে $50,000 কোটি বেশি ক্ষতি হতে পারে ভারত এবং পাকিস্তানের উভয় পক্ষেরই। এবং এই ক্ষতিটা কিন্তু হচ্ছে আপনার এই যুদ্ধে সংঘাতের কারণে বিমান এবং ড্রোন এবং যেসব সমরাস্ত্র
সমরাস্ত্র ব্যবহার করছে, সেই সমরাস্ত্র হামলার কারণে যেই ফুয়েল এবং হামলার যে খরচ এবং এই হামলা চালাতে গিয়ে প্রতিপক্ষ বাহিনীর পাল্টা আক্রমণে হচ্ছে সেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিমান ধ্বংস হচ্ছে, ড্রোন ধ্বংস হচ্ছে। এইসব ধ্বংস সংক্রান্ত কারণে যেই ক্ষতি, সেই ক্ষতির উপর উল্লেখ করে কিন্তু এই ক্ষতির তথ্যটি দেয়া হয়েছে। আমরা হয়তো এই সামনেই হচ্ছে প্রতিবেদনে সেটি দেখাতে পারবো। আর এই যে IMF এর কথাটা বলছেন, সার্বিকভাবে আমি এটি বলতে পারি যে এইখন আসলে পাকিস্তানের হয়তো এই IMF এর যে ঋণ ছাড়, এই ঋণ ছাড় দিয়ে তার দেশ সমৃদ্ধির দিকে হয়তো খুব একটা কাজে লাগাতে পারবে না। সেটি হয়তো এই যুদ্ধের মধ্যেই হয়তো ব্যয় হয়ে যাবে। অর্থাৎ ঋণ সহায়তা পেলেও সেটি আসলে দেশের অর্থনীতিতে কতটুকু কাজে লাগাতে পারবে পাকিস্তান, সেটি আসলে এরপরে দেখার বিষয়। তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুর রহমান।